দেশ ও প্রবাস থেকে যে ভিডিওটি দেখছেন আপনাকে ধন্যবাদ। আমাদের কৃষি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। ভিউয়ার্স, তাহলে চলুন প্রতিবেদনটি শুরু করা যাক। রাজশাহীর পবা উপজেলার শ্যামপুরের একটি সাধারণ গ্রাম হচ্ছে চোদ্দপাই। শ্যামপুর থেকে চারঘাট সড়ক ধরে এগুলেই চোখে পড়বে বাঁশের বেড়া দিয়ে ঘেরা বিশাল একটি নার্সারি ও বৃক্ষ সংগ্রহশালা বা জার্ম প্লাজম সেন্টার। দৃষ্টিনন্দন এই বিশাল সংগ্রহশালায় রকমারি জাতের ফল শোভা পাচ্ছে। ছোট ছোট আমের চারার ডালে ঝুলছে নানান জাতের আম। এগুলো আমাদের দেশের প্রচলিত ল্যাংড়া, খিরসাপাত, গোপালভোগ, হাড়িভাঙা কোনোটিও নয়, তা আমের আকার দেখলেই বোঝা যায়। ওদিকে ছোট গাছগুলোর পাশেই রয়েছে চারার বেড, যেখানে মাতৃ গাছের সায়ান থেকে অসংখ্য চারা তৈরি করা হয়েছে। শুধু যে আম তা কিন্তু নয়, সেই সঙ্গে রয়েছে বিদেশি নানান জাতের আনার, সফেদা এবং সাইট্রাস জাতীয় নানান ফলের বিশাল সমারোহ। এক একর জায়গা জুড়ে গড়ে ওঠা এই অ্যাগ্রো ফার্মের নাম হচ্ছে মিলা অ্যাগ্রো গার্ডেন সেন্টার। যার স্বত্বাধিকারী হচ্ছেন জনাব পার্থপ্রতিম মল্লিক। পার্থপ্রতিম মল্লিক পেশায় একজন শিক্ষক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শরীরচর্চা বিভাগের প্রশিক্ষক হিসেবে যোগদান করেন 12 বছর হল। চলুন শুরুতেই দেখে নেই পার্থপ্রতিম মল্লিকের বায়োগ্রাফি। পার্থপ্রতিম মল্লিকের জন্ম নড়াইলের নড়াগাদি নামক গ্রামে। গোপালগঞ্জের বিকে উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন 1998 সালে। পার্থপ্রতিম মল্লিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন শুরু করেন 2001 সালে। তিনি বিশ্ববিদ্যালয়ে শরীরচর্চা প্রশিক্ষক হিসেবে যোগদান করেন 2012 সালে। এটা আমি স্টুডেন্ট লাইফ থেকেই কৃষির সাথে জড়িত, ছোটোবেলা থেকেই। বাবা কৃষক ছিলেন, সেই হিসাবে কৃষিকাজের প্রতি জড়িত এবং আম অনেক ভালোবাসতাম, বিশেষ করে ফ্রুটস, আম সহ অন্য ফ্রুটসগুলো। তো আমি সবসময় ফলের গাছ লাগাতাম, মিয়াজাকি, তারপরে তাইওয়ান রেড, এগুলো ব্যানানা, এগুলো কিছু চারা বাড়িতে বাগান করার জন্য তৈরি করি। বাগান করার পরে এক্সট্রা কিছু থেকে যায়, থেকে গেলে দেখি যে এলাকায় ওইগুলা খুব ভালো দামে বিক্রি হচ্ছে, লোকে এসে নিয়ে যাচ্ছে। যখন আমাদের আম দেখছে তখন ওরা নিতে থাকে, তো দেখলাম যে তো ভালোই, তো আমাদের যে খরচটা এটাও আসছে, যেহেতু বাগানের খরচ অনেক বাইরে থেকে আনতে হয়, বিভিন্ন জায়গায় কিনতে হয়, তো অন্তত খরচটা ওঠে। খরচ থেকে এভাবে আস্তে আস্তে নেশার থেকে এখন এটা বড় পরিসরে হয়ে গেছে। মোটামুটি বাইরে বিদেশি আম আমার 120টা আম। দেশি ভ্যারাইটিগুলো যে এখন পেকে যাচ্ছে, আর ও দেশি ভ্যারাইটির সেলফ লাইফ নাই। মানে একটা আম আমি দেখে আসবো যে পেকে গেছে, এসে বাজারে আসবো যে দেখবো যে পচে গেছে, কিন্তু এদের সেলফ লাইফ আছে। এরা 10 দিন 15 দিন করে ঘরে পাকার পরে স্টে করে। এটা হচ্ছে টমিয়েট স্কেন, ওটা ইউএসের। এটা ওই যে ভ্যালেন্সিয়া প্রাইড, এটার একটা আম, ক্রস করা আম এটা ওদের। তো এই আমটা বাংলাদেশে গত বছর আমাদের কালার আসেনি, সেহেতু আমরা একটু মানে হয়েছিলাম মানসিকভাবে যে কি হলো। তো এখন এবছর দেখলাম যে কালার আসছে। এইটা আমরা যে কমার্শিয়ালি কাজ চেষ্টা করতেছি, এটা ইন্ডিয়ান অম্বিকা আম, সিআইএসএস গবেষণার এটা অম্বিকা আম। এটা ইন্ডিয়াতে অনেক কমার্শিয়াল গার্ডেন হচ্ছে। আমাদের দেশে আমাদের কাছে চারা নিয়ে প্রায় 20 জনের মতো অলরেডি বাগান করছে। প্রাকৃতিক পরাগায়নের ফলে এটার হিমসাগরের সাথে অন্য একটা লেট ভ্যারাইটির হয়তো আশ্বিনার, মানে গৌরমতি টাইপের, এটা লেট হিমসাগর, এটা আপনার গৌরমতির সাথেই পাকে। পার্থপ্রতিম মল্লিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন সময় থেকেই অবসরে নাটোর, রাজশাহী শহরের নানান জায়গায় আম বাগানে ঘুরেছেন। বিভিন্ন জাতের আমের সঙ্গে পরিচিত হয়েছেন। এটি ছিল এক যুগ আগের কথা। এরই মধ্যে রাজশাহী, নাটোর, চাপাই, নওগাঁ ইত্যাদি অঞ্চলে প্রচলিত আমের পাশাপাশি বিদেশি নানা জাতের আমের চাষাবাদ শুরু হয়েছে। সেই সঙ্গে জাত সম্প্রসারণে অনেক বাণিজ্যিক নার্সারি গড়ে উঠেছে। তদুপরি সাধারণ আম চাষিরা অনেক সময় কাঙ্ক্ষিত জাতের চারা পাচ্ছেন কিনা সেই প্রশ্ন থেকেই যায়।
আম চাষিদের বেলায় এটি একটি বড় চ্যালেঞ্জ, কারণ আমের চারার পাতা দেখে যাচ্ছে না কঠিন। পার্থপ্রতিম মল্লিক একসময়ে রামবুটানের পরিবর্তে কাঠলিচুর চারা পেয়েছিলেন। সেই পোড় খাওয়া ঘটনা থেকেই তিনি অনুপ্রাণিত হন জার্মপ্লাজম সেন্টার গড়ার। তারই ফলপ্রসূ সাফল্য মিলা অ্যাগ্রো সেন্টার, যেখানে পার্থপ্রতিম মল্লিক বিদেশ থেকে নানা জাতের আমের জার্মপ্লাজম সংগ্রহ করে নিজের তদারকিতে মাতৃগাছ থেকে সায়ন সংগ্রহ করে চারা উৎপাদন করছেন। আসলে আজকে আমরা যেখানে এসেছি এটি একটি চমৎকার সংগ্রহশালা, এবং যেগুলো ভ্যারাইটি এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলো বেশিরভাগই দেশের বাইরে থেকে নিয়ে আসা নিজস্ব সংগ্রহশালা। এগুলো আমরা যখন জাত হিসেবে পরিচিত করে দিতে পারবো। বিশেষ করে আপনি এই ভ্যারাইটিটা দেখতে পাচ্ছেন, এটা অম্বিকা নাম, আম্রপালির বিকল্প হিসাবে এটা, এবং এইটার প্রোডাকশন আমরা কিন্তু বেশ ভালো দেখছি। দেখেন আম্রপালির মতোই কিন্তু থোকায় থোকায় আর কি ধরে আছে, এবং আমটা আম্রপালির মতোই লেট এবং মিষ্টতাও বেশি, বাট খাবেন যখন তখন টেস্টটা একটু ডিফারেন্ট হবে। এটাই হলো যে এর পার্থক্য, যার কারণে এটা আমি মনে করছি যে ভোক্তার কাছে এটা চাহিদা হবে। দেখেন এই বাগানের যিনি উদ্যোক্তা উনি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। তো এই যখন এই ধরনের শিক্ষিত যারা জনগোষ্ঠী আমাদের এই উদ্যোক্তা হিসেবে আসে, তখন আমরা দেখতে পাই যে এখানে একটি নতুন নতুন ভ্যারাইটি হলো যে সম্প্রসারিত হয়। অম্বিকা নিয়ে আসলে এটা তো এখনও ওইভাবে এক্সটেনশন শুরু হয় নাই, জাস্ট হলো যে মাঠে ট্রায়াল অবস্থায় আছে, এটা এখনও ওইভাবে এখনও বাজারে জাত করা হয়নি। আমি আশা করছি যে এটা ভালো হবে, আম্রপালির চাইতেও এটা ভালো হবে, এটা আমি বিশ্বাস করি। এটা যেহেতু এখনও মানে ওইভাবে এস্টাবলিশড করে আমরা এখনও মাঠে দেইনি, এই কারণে একটু ধীরে গতিতে আমরা এগোচ্ছি। চারা উৎপাদনের আগে সঠিক জাতের নিশ্চয়তা পার্থ মল্লিক তার এগ্রো সেন্টারে যে বিষয়টি সংযোজন করেছেন তা হল মাতৃগাছ এবং ফলদ গাছও চারা পাশাপাশি রেখেছেন, যাতে চারার উৎস ও জাত চেনার ক্ষেত্রে সুস্পষ্ট ধারণা পাওয়া যায়। বর্তমানে এই নার্সারি কাম জার্মপ্লাজম সেন্টারে রয়েছে দেশি বিদেশি আমের জাত ১২০টি, সাইট্রাস ১৫০টি, লঙ্গান ২৫টি, আঙ্গুর ৬০টি, সফেদা ৮টি, জামরুল, এনোনা, জাবুটিকাবা ইত্যাদি ৫ শতাধিক ফলের জাত। এটা মোটামুটি মূলত চাইনিজ ভ্যারাইটি, ভিয়েতনামে উদ্ভাবন হয়েছে, চাইনিজের চাষ বেশি হয়। শিনশিন ম্যাঙ্গো অরিজিনাল নাম, কিন্তু এটা থাইল্যান্ডের একটা আম আছে যেটা হচ্ছে নামডকমাই সিরিজের, নামডকমাই গোল্ড, নামডকমাই ইয়েলো, নামডকমাই সিয়াটং এরকম। তো ওরা এই নামডকমাইয়ের বৈশিষ্ট্য হচ্ছে যে এটা ন্যারো হয় এখানে এসে। এটা আমরা থাইল্যান্ড থেকে আনা হয়েছে। এটা ১ কেজিও হয়, মানে এর বাইরে ওয়েটই ১ কেজি। যে তো এটা হচ্ছে বৈশিষ্ট্যটা, এটা লেট ভ্যারাইটি, এটা আগস্টের শেষের দিকে কালার হয়ে গেছে এবং পাকার আগে এর কালারটা আবার চলে যাবে। এটা আম্রপালিকে ক্রস করা হয়েছে। এটা ওনাদের যে জার্নাল আছে, জার্নালে যেটার যে গবেষণার ওখানে লেখা ২০, বাংলাদেশে ২৩ আসছে, ২৩-২৪। এই আমটা হচ্ছে ইন্দো রেড ১২ মাসে, এটা অল সিজন। আমরা গত বছর এটা ডিসেম্বরে হারভেস্ট করেছিলাম। অফ সিজনে যে ফলটা হয়েছিল এটা সিজনাল ফল, এটাও লেট। এটা আগস্টের মাঝামাঝি হারভেস্ট করা হয় এবং পরবর্তী যে ফলটা আছে ওটা ডিসেম্বর-জানুয়ারিতে পরিপক্ক হয়, তখন হারভেস্ট করা হয়। গত বছর আমরা এটা ডিসেম্বরে হারভেস্ট করেছিলাম। ইন্দোনেশিয়া থেকে আনা ইন্দো রেড ১২ মাসি আম এটা। আমরা পার্থ মল্লিকের সঙ্গে কথা বলে মাত্র কয়েকটি বিদেশি জাতের আমের বৈশিষ্ট্য শুনছিলাম। মূলত তার সংগ্রহশালায় ১২০টি আমের ভ্যারাইটি আছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভ্যালেন্সিয়া, অম্বিকা, পুষা সুরিয়া, পুষা লালিমা, ম্যাংমিন, অস্টিন, পালমার, কাটিমন, মিয়াজাকি, চাকাপাত, তাইওয়ান রেড, কিউজাই, চিয়াংমাই, নামডকমাই, সিম্বুয়া, সাইগন, আরও রয়েছে নতুন ধরনের ৮০টি আমের জাত। এছাড়াও রয়েছে গৌরমতি, আম্রপালি, গোপালভোগ, বাড়িয়াম ৪, বাড়িয়াম ৮, বাড়িয়াম ১১, বাড়িয়াম ১৩, বাড়িয়াম ১৪, বাড়িয়াম ১৫, বাড়িয়াম ১৬, বাড়িয়াম ১৭ ও বাড়িয়াম ১৮। আসলে আমি যেহেতু ছাদ বাগানি, আমি আগে প্রথমে নিজ চোখে দেখি যে গাছের ফলটা কেমন হচ্ছে, ফলটা সেটা সুস্বাদু হচ্ছে কিনা, আসল জাতটা ঠিক থাকছে কিনা। এটা আমি নিজে ব্যক্তিগতভাবে বিভিন্ন নার্সারিতে যাচ্ছি, মাতৃগাছ দেখছি,
দেখার পরে সেখান থেকে আমি চারা সংগ্রহ করছি। আমি মিলাগ্রোকে বিশেষভাবে আর কি কৃতজ্ঞ তার প্রতি, কারণ এখান থেকে আমি বেশ কিছু জাত সংগ্রহ করছি। এখানে লঙ্গান চারা আমি কিছু সংগ্রহ করছি, আনারের চারা সংগ্রহ করছি, যেগুলা গুণাগুণ ঠিক আছে। আসসালামু আলাইকুম, আমি মিলাগ্রোতে গ্রাফটিং করি। আমি 2018 সাল থেকে স্যারের এখানে কাজ করে আসছি। তো স্যার যখন লঙ্গান নিয়ে কাজ শুরু করে তখন আমাকে জিজ্ঞাসা করেছিল যে লঙ্গানের গ্রাফটিং হয় কি না। তো আমি বলেছিলাম স্যার চেষ্টা করে দেখতে পারি। তার সেই থেকেই শুরু, এখন পর্যন্ত লঙ্গানের গ্রাফটিং ইনশাল্লাহ ভালোভাবে হয়ে আসছে। ভিউয়ার্স, আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের কৃষি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আপনার আমের তো দেখি এটা বিশাল সংগ্রহ, এগুলো কি সবই বিদেশি জাত? বিদেশি গাছ। আচ্ছা আচ্ছা, কয় ধরনের জাত আছে এখানে মোট? আমাদের বাইরের 140টা ভ্যারাইটি। 140টা। এই ভ্যারাইটিটা কি ভ্যারাইটি? অম্বিকা আম। অম্বিকা আম, আচ্ছা। এটা ইন্ডিয়ান। আচ্ছা, সিজনাল আম। এটা মানে মোটামুটি জুন মাসে, মে জুন মাসে আমাদের লাস্টের দিকে, লেট ভ্যারাইটি এটা, সেপ্টেম্বরের দিকে। আচ্ছা, তাও তো লেট ভ্যারাইটি, এটা আমাদের দেশে যখন আম থাকে না। এখানে একটা ভ্যারাইটি দেখতে পাচ্ছি, এই ভ্যারাইটিটার নাম কি? কল্যাণভোগ। আচ্ছা, লেট হিমসাগর। এটা এটা কি জুলাই আগস্ট এই টাইমে, সেপ্টেম্বরে এটা? আচ্ছা, গৌরমতির সাথে। এগুলো সাইজ কিরকম হয় এক একটা? মানে 4টায় 1 কেজি এরকমই? 3টায় 4টায়। মানে স্বাদ কি আমাদের যে হিমসাগর এটার মতোই? আমাদের দেশে জাতগুলো, আমাদের দেশে যে প্রচলিত জাতগুলো আছে, আমরা জানি যে সেই গাছগুলো সাধারণত অনেক বড় বড় হয় এবং মাঝে মাঝে দেখা যায় 1 বছর আম আসলে পরবর্তী বছর ওই গাছগুলোতে আম আসে না। কিন্তু এই ধরনের বিদেশি গাছগুলো আমরা জানি যে এগুলোতে কিন্তু ছোট ছোট গাছগুলোতেই অনেক আম পাওয়া যায় এবং সারা বছরই মোটামুটি এই গাছগুলোতে আম পাওয়া যায় এবং বিভিন্ন স্বাদের আম কিন্তু এখান থেকে আমরা পেতে পারি। যেমন নার্সারি রেজিস্ট্রেশন দেওয়ার থেকে শুরু করে নার্সারিতে মাতৃ গাছ আছে কিনা এবং কিভাবে তারা কলম তৈরি করছে, তাদের রুট স্টকটা ঠিক আছে কিনা, সায়নগুলো কিভাবে তারা যুক্ত করছে, এই সব কিছুই কিন্তু আমরা সরজমিনে পরিদর্শন করি। হ্যাঁ, নার্সারি ওনারকে আমরা বলেছি যে তাদের রেজিস্ট্রেশন আছে কিনা এবং তাদের যে চারাগুলো তারা তৈরি করছে তাদের মাতৃগাছ আছে কিনা, কারণ আমরা জানি যে মাতৃগাছ যদি না থাকে তাহলে সেই চারার কিন্তু আসলে কোনো অথেন্টিকেশন থাকে না। হ্যাঁ, মাতৃগাছ অবশ্যই থাকতে হবে, এই জিনিসটা আমরা নিশ্চিত করি এবং তারা যাতে সঠিকভাবে কলমগুলো তৈরি করে এবং সঠিক গুণগত মানসম্মত পণ্য চারা আমরা মানুষকে দিতে পারি, সরবরাহ করতে পারি, সেই ব্যবস্থাটা আমরা নিশ্চিত করার চেষ্টা করি। আমার মেট্রোপলিটনে এ পর্যন্ত 12টা নার্সারি আছে যেগুলো রেজিস্ট্রেশন প্রাপ্ত। এছাড়া আরও কিছু কিছু নতুন নার্সারি রেজিস্ট্রেশনের জন্য আমাদের কাছে আবেদন করেছে। মিলাগ্রো নিয়ে আমি ভাবছি যে আমি যদি কৃষকের জন্য বিন্দুমাত্র কিছু করতে পারি, তাদের জন্য আমার যদি এত ফল ফসল, এত আম, 120টা ভ্যারাইটি আনছি, আমার 120টা ভ্যারাইটি দরকার। আমার 2টা ভ্যারাইটি এখান থেকে যদি সফল হয়, সেটা বাংলাদেশের বাজারে জামরুপালি, হিমসাগর, ল্যাংড়া এই টাইপের যদি মানুষ তো করতেছে শখের বসে, তারপরে আসলে মানুষ তো বাংলাদেশে বেকার অবস্থায় আছে, সবাই মানে আর্থিক কষ্টেই তো চলছে। তো সবাই চায় যে একটা কিছু, আসলে কৃষি ছাড়া তো আর আমাদের অন্য কিছু করার সুযোগ নেই। আর কৃষি সেই ক্ষেত্রে এই সুযোগটা নিয়ে অসাধু লোকেরা ওখানেই বেশি প্রতারণা করে থাকেন। তাই আসলে কৃষি কাজ ছাড়া তো আমাদের কোনো উপায় নেই। তো যারা চায় যে একটা কিছু করে তাড়াতাড়ি আমরা একটু স্বাবলম্বী হই বা সংসারের খরচটা চালাই, এরকম। ভিউয়ার্স, আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের কৃষি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।